অবরোধ না তুললে খুলবে না হরমুজ প্রণালী, মার্কিন প্রস্তাবকে একপাক্ষিক বলে প্রত্যাখ্যান ইরানের। ইরানের সার্বভৌমত্ব রক্ষা আমাদের অগ্রাধিকার, সেন্ট পিটার্সবার্গে আরাগোচিকে আশ্বস্ত করলেন ভ্লাদিমির পুতিন। ট্রাম্পকে হত্যাচেষ্টায় কোল অ্যালেনের পেছনে কোনো বিদেশি শক্তি? নতুন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে এফবিআই। বন্ধ হওয়ার পথে ইউরোপের শিল্প কারখানা, অপরিশোধিত তেলের দাম ছাড়ালো 4 বছরের সব রেকর্ড। যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে দিয়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা। আসসালামু আলাইকুম, দেখছিলেন দিকপাল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি মাসুম বাদল। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়লেও নিজেদের অবস্থানে অনড় তেহরান। আজ ভোরে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহারের লিখিত নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত হরমুজের পানি কোনো বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত হবে না। ওয়াশিংটন এই পরিস্থিতিকে বৈশ্বিক জ্বালানি জিম্মি বলে অভিহিত করলেও ইরান বলছে এটি তাদের আত্মরক্ষার অধিকার। এদিকে মধ্যপ্রাচ্যে শক্তির নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ স্পষ্ট জানিয়েছেন, ইরানের সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাত রাশিয়া নিজের ওপর আঘাত বলে গণ্য করবে। প্রায় 2 ঘণ্টার এই বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে ইরানকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা তথ্য সরবরাহের নতুন চুক্তি সই হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই সরাসরি সমর্থন ওয়াশিংটনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চালানো গুলির ঘটনায় তদন্ত আরও জোরদার হয়েছে। আদালতে আজ অভিযুক্ত কোল অ্যালেন নীরবতা পালন করলেও এফবিআই সূত্রে জানা গেছে, তার ডিজিটাল ডিভাইসগুলোতে আন্তর্জাতিক নেটওয়ার্কের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে, যা আগামী নির্বাচনের সমীকরণ বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান সংকটের মাশুল গুনছে বিশ্ববাসী। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম $4.18 ছাড়ানোর পর আজ থেকে বিভিন্ন রাজ্যে রেশনিং প্রথা চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে শান্তি আলোচনার আড়ালেই দক্ষিণ লেবাননে হামলা তীব্রতর করেছে ইসরায়েল। বৈরুতের উপকণ্ঠে আজ ভোরে চালানো হামলায় অন্তত 4 জন সাধারণ মানুষ নিহত হয়েছে। এই ছিল এখনকার মতো বিশ্ব সংবাদের সর্বশেষ। আন্তর্জাতিক সহ সব খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।